লেখালেখি করেন অথবা স্যার আমরা অনেকে লেখালেখি করি, লেখালেখি করতে টাকা পাওয়া যায়। আচ্ছা, টু বি অনেস্ট, একটা সময় বাংলাদেশে বাংলায় বলেন ইংরেজিতে বলেন, তখন নিউজ পেপার যখন চল ছিল, মানুষের বাসায় বাসায় যখন নিউজ পেপার রাখতো অথবা নিউজ পেপারের গুরুত্ব ছিল, তখন একটা সময় এই ধরনের প্রচলন ছিল যে নিউজ পেপারে যারা লিখতো তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পেত। হয়তো রেগুলার বেসিসে না, 10-15টা আর্টিকেল প্রকাশিত হলো তখন হয়তো পত্রিকাটা হয়তো অনার করতো, অথবা অনেক কিছুতে চুক্তি ভিত্তিক এরকম হতো যে আপনি আমাদের পত্রিকা লেখছেন, তার আর্টিকেল আপনাকে হয়তো 3,000 অথবা 4,000 টাকা করে দেওয়া হবে। তো এই ধরনের অনেক কিছুতে চুক্তিবদ্ধ রাইটারও থাকেন। তো আবার বিশিষ্ট যারা লেখক আছেন তাদের লেখা পত্রিকা প্রকাশিত হতে হলে তাদেরকে অনারারিয়াম দিতে হয়, সম্মান দিতে হয়। তো বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, বিশেষত বাংলাদেশের প্রধান সারির দুই একটা নিউজ পেপার ছাড়া অন্য কেউই হচ্ছে আহ লেখার জন্য টাকা পয়সা দেয় না, অথবা এটা মূলত আনপেইডই বলা যায়। তো ওইভাবে আসলে সরাসরি পেইড না। তবে আহ প্রথম সারির কয়েকটা নিউজ পেপার যেমন প্রথম আলো ডেইলিতে তাদের হয়তো পেইড কলামিস্ট আছেন, আর তাদের পেইড রাইটার আছেন। আহ আর প্রথম আলোতেও আছে, আরো বেশ কয়েকটা প্রথম সারির পত্রিকাতে আমি জানি যে টাকা পয়সা দেয়। আমি যখন নিউজপেপারে কাজ করতাম তখন যারা বিশেষ আহ, ব্যক্তি ছিলেন অথবা বিশেষ কারো লেখা আনতে হলে তাদেরকে পে করতে হতো, এবং আমাদের পেইড রাইটার ছিলেন। এখন কি অবস্থা আমার ঠিক জানা নেই যে কেউ পেইড রাইটার আছেন কিনা। যাই হোক, কিন্তু একটা ব্যাপার আছে এখানে। ব্যাপার হচ্ছে আপনি পত্রিকা থেকে সরাসরি টাকা পয়সা না পেলেও আপনি যখন একজন মোটামুটি প্রতিষ্ঠিত লেখক হবেন, রাইটার হবেন, তখন বিভিন্ন অর্গানাইজেশন, একাডেমিশিয়ান হোক, জার্নালিস্ট হোক, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হোক, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে যারা আপনার সাথে কোলাবরেট করতে পারে। কিভাবে কোলাবরেট করতে চাই, ধরেন আপনি একটা বিষয়ে অভিজ্ঞ অথবা আপনার বিভিন্ন বিষয়ে নলেজ আছে, তারা চায় আপনার এই নলেজ থেকে কাজে লাগিয়ে তাদের কিছু পারপাস কাজ করে। তাদের মধ্যে একটা বিষয়ে ইন্টারেস্ট আছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে কিছুদিন আগে স্টারলিংক চালু হয়েছে, স্টারলিংক বিষয়ে তাদের হয়তো কিছু আগ্রহ আছে, যে রিজিওনাল সিকিউরিটি রিস্কের ব্যাপার আছে। তো সেই সব অর্গানাইজেশন হয়তো চাইলো যে স্টারলিংক যে চালু হচ্ছে, তো এইটা যে রিজিওনাল অথবা শেপের যে বিষয়টা আছে, সিকিউরিটি বিষয়টা আছে, এই বিষয়টা আমরা এই অ্যাঙ্গেলে চাচ্ছি আপনি লেখেন। তো এইসব অর্গানাইজেশন অথবা বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, তাদের সাথে যদি আপনি কোলাবোরেটিভ কাজ করেন, তখন সেখানে প্রচুর টাকা পয়সা ইনকাম করার সুযোগ আছে। তো আমার মনে হয় আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে নিউজ পেপারটা কিভাবে কাজ করে এবং কোথায় আমরা লিখতে পারি, কোথায় আমরা কন্ট্রিবিউট করতে পারি। আচ্ছা, আমি একটু এটা একটু শেয়ারিং দিচ্ছি। আমি একটু আপনাদের প্রশ্ন জানতে চাচ্ছি অ্যাবাউট নিউজ পেপার সম্পর্কে কারো কোনো জানার আছে কিনা, যেহেতু আমরা নিউজ পেপারে লিখবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা ওয়ান বাই ওয়ান একটু প্রশ্ন করবো। স্যার, এবং আমরা ফিচার্স এর মধ্যে একটু আমি যদি বলি, ফিচার্স এ কি কোনো রকম বাধ্যবাধকতা আছে, এটা সম্পাদকীয় লিখবে বা এডিটোরিয়াল বডি থেকে কেউ লিখবে, নাকি এভরিওয়ান ইজ অ্যালাউড টু ডু দ্যাট অর এনি এক্সপার্টিজ এন্ড অল? আচ্ছা, ফিচার্স হচ্ছে যেসব নিউজ পেপারে ডেডিকেটেড ফিচার পাতা আছে, সেই সব জায়গায় ফিচার রাইটারও আছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যেসব পত্রিকায় ফিচার রাইটার বাদেও বাইরের লেখা অ্যাকসেপ্ট করে, সেখানেও আপনি কন্ট্রিবিউট করতে পারেন ফিচার লেখার ক্ষেত্রে। তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যে বিষয়টা আপনি লিখছেন সেই বিষয়টা আপনার ইন ডেপথ নলেজ থাকতে হবে, ইন ডেপথ অ্যানালাইসিস থাকতে হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি বুড়িজান্নাথ জিতনি আপনি হাত তুলেছেন। আহ জি, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। আমি একটু ওপেন নিয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম, মানে আমি অত ভালো বুঝতে পারিনি এটা। কোন বিষয়টা? ওপেন? জি স্যার। আচ্ছা, ওপেন এর মানে হচ্ছে ওপেন এডিটোরিয়াল। এডিটোরিয়ালটা লেখে হচ্ছে পত্রিকায় যারা সম্পাদক হিসেবে কাজ করে, এডিটোরিয়ালটা তারা লেখে। আর ওপেন এডিটোরিয়াল হচ্ছে যারা হচ্ছে উন্মুক্ত, যে কেউ লিখতে পারে, ওপেন এডিটোরিয়াল। এটা হচ্ছে উপসম্পাদকীয়। ঠিক আছে? ওপেন এডিটোরিয়াল হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যে কেউ সেটা লিখতে পারে। এটা থ্যাংক আর্টিকেল, আর্টিকেল ইউ। কলাম এক। আচ্ছা, কাজী পাখি আপনি হাত তুলেছেন, আপনি যদি আপনার প্রশ্নটা করতে পারেন। ধন্যবাদ ভাইয়া, এম আই অডিবল? স্যার আমি আমি কাজী পাখির প্রশ্ন নিয়ে তারপর হচ্ছে অন্যদের সাথে কথা বলছি। জি, প্লিজ। ভাইয়া, আপনি পেইড এবং আনপেইড এর ব্যাপারটা বলেছেন, আর যেটা হলো পত্রিকার ক্ষেত্রে যারা লেখক এরা এদেরকে কোনো সম্মানই দেওয়া হয় কেন। তো সেক্ষেত্রে আমার কোশ্চেনটা হলো এর বিপরীত আর কি, যে আমরা যারা পত্রিকা এবং লেখা জমাতে চাই, আমাদেরকে আমাদের লেখার জন্য কোনো ক্ষেত্রে পে করতে হবে না পত্রিকাকে, নাকি উই ক্যান ডু ইট উইদাউট পেইং এনি কাইন্ড অফ মানি? আচ্ছা, এখানে আমি একটু বিষয়টা ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, এখানে বাংলাদেশের প্রথম সারির যেসব পত্র পত্রিকা রয়েছে সেখানে
আপনার লেখা সাবমিট করে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার লেখা যদি মানসম্মত হয়, ভালো হয়, বাংলাদেশের যেসব বিনোদন পাবলিকেশন আছে তারা আপনার লেখা এমনিতেই প্রকাশ করবে, এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার নেই। তবে হ্যাঁ, কিছু কিছু যে দুষ্ট লোক তো সব জায়গাতেই থাকে। কোনো কোনো পত্রিকাতে এরকম আছে যে দেখা যায় হচ্ছে তারা আপনাকে বলছে যে আপনি যদি টাকা পয়সা দেন আপনার লেখাটা পাবলিশ করবো। এই ধরনের প্রচুর দুষ্ট লোক মিডিয়াতে আছে। আমি নিজ চোখে দেখেছি যে তারা টাকা পয়সার বিনিময়ে দেখা যাচ্ছে একজন এইচএর বিভাগে কাজ করে, তার সাথে আপনি মোটামুটি সম্পর্ক করে ফেলেন যে ভাই আপনি এই লেখাটা আমার পাবলিশ করে দিয়ে আপনাকে এত টাকা দিচ্ছি। তো এই ধরনের ব্যাপার স্যাপার যে নাই একেবারে তা নয়, তবে প্রথম সারির যে নিউজ পেপারে আছে সেখানে ওখানে যখন দুষ্ট লোকও আছে ভালো লোকও আছে। তার মানে আপনার লেখা একটা দুষ্ট লোকের হাতেও পড়তে পারে, তার মানে এই যে ওই লেখাটা ভালো কোনো লোকের হাতে পড়েনি। এরকম আছে, লেনদেন করে অনেকে। তবে আপনার মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের প্রথম সারি যত ভালো ভালো নিউজ পেপার আছে এখানে এই ধরনের প্রচলনটা নেই। ঠিক আছে? আচ্ছা। আমি দেখতে পাচ্ছি ফারিয়া এবং রাবিউর রহমান হাত তুলেছেন, একটু যে দ্রুত প্রশ্নটা করতেন। আসসালামু আলাইকুম স্যার, এম আই অডিবল? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, জবাবে দাও। আচ্ছা স্যার, আমরা ওপিক লেখার জন্য কি রিসেন্ট টপিক গুলো চুজ করবো, লাইক হচ্ছে যেটা রিসেন্ট ইস্যু চলতেছে ওইটার উপর বেস করে কি আমাদের ওপিক লিখতে হবে, নাকি এনি টাইপ অফ টপিক হচ্ছে আমরা চুজ করতে পারবো? আচ্ছা আর আমার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে, আমরা নিউজ পেপারে যদি লেখা পাঠাতে চাই তাহলে কি আমরা সবগুলাতে কি ইমেল করতে হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে, ওভাবে পাঠাতে হবে নাকি অন্য কোনো ওয়ে আছে আচ্ছা লেখা পাঠানোর জন্য? আচ্ছা। ফারিয়া, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, ভালো একটা না, দুটো প্রশ্ন করেছেন। আমার মনে হয় আপনি যদি স্টেশনটাতে থাকেন এইসব বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওইসব বিষয় আমি ধীরে ধীরে আসছি যে কোন বিষয়ে লিখতে হবে এবং পরবর্তীতে হচ্ছে কিভাবে পাঠাতে হবে। আমি খুব সুন্দর করে বর্ণনা করবো, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ওকে আচ্ছা, আমি স্যার, এখন থ্যাংক দিতে ইউ। চাচ্ছি না কারণ এটা একটা বিষয়ভিত্তিক বিষয়, তো তো এই বিষয়টা আপনি জানতে পারবেন। আই হোপ আপনি শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি পরবর্তীতে একটু প্রস্তুত করতে পারি। আমি দেখতে পাচ্ছি আরেকজন হাত তুলেছেন, কাশপিয়া হাই শুক্তি। আপনি যদি আপনার প্রশ্নটা করতেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলছিলাম যে আমরা শুনতে একটু লেটে জয়েন করছি, কারণ আজকে আমাদের একটু পার্টিসিপেশন ছিল এশিয়ান প্যাসিফিক বা সিডনিতে। তো আপনি কি আগের যে বিষয়গুলো একটু রিভিউ করলে মানে লাস্টের দিকে, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো স্যার। আচ্ছা, এই বিষয়ে আমি লাস্টে একটু সামারাইজ করবো, তখন আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আমি আবার সামারাইজ করবো পুরো সেশনে কি বললাম, আমি মোটামুটি একটু সামারাইজ করে ট্রাই করবো। আমার মনে হয় আমি হচ্ছে একটু আহ, চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে, যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন পুরো ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ফর জি স্যার, দেখতে পাচ্ছি। দ্য ফিডব্যাক। আচ্ছা, এখন আহ এটা যাওয়ার আগে আমি একটু জানতে চাই, আহ আমি কিন্তু একটু পরে শেয়ার করছি। আমি আবারও আপনাদের সাথে একটু কথা বলতে চাই একটা বিষয়ে। আচ্ছা, আমরা তো এখানে জয়েন করেছি, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এতগুলো মানুষ আসলে এই ধরনের একটা সেশনে জয়েন করেছে। সত্যি কথা বলতে আজকাল কেউ নিউজ পেপার পড়ে না, নিত্য বাসায় রাখেই না। যারা মোটামুটি একটু ইউনিভার্সিটিতে যায়, নিউজ পেপার ঘাটাঘাটি করে, তারাই মূলত এইসব ব্যাপারে একটু আগ্রহী হয়। তো আমরা যারা এখানে আজকে পার্টিসিপেট করেছি, তো আমি একটু আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই যে, ঠিক আছে আমরা নিউজ পেপার লিখতে চাই অথবা আমরা একটা জিনিস আর্টিকেল পাবলিশ করি, সেটা একটা গুরুত্ব আছে, নিউজ পেপারে আমরা কেন লিখবো, আমাদের উদ্দেশ্যটা কি, ওয়াই শুড উই রাইট, লাভটা কি? আমি তো আপনাদের কাছে প্রশ্নটা করতে চাই, খুব দ্রুত যদি কেউ কেউ অ্যান্সার দিতেন যে আপনারা যে একটা পার্টিসিপেট করছেন, তো আমরা তো আসলে লিখতে চাচ্ছি, বা লেখা প্রকাশ করতে চাচ্ছি, কেন করবো, আমরা কেন লিখবো, লেখা লাভটা কি? আচ্ছা, অনিন্দিতা দাস মিমি আপনি হাত তুলেছেন। To let other know our opinion and to know our analysis in whatever field we are. ওকে, ভেরি গুড অ্যান্সার। আর কেউ বলতে চান যে কেন আমরা লিখবো, ওয়াই শুড উই রাইট, এসব ফায়দাটা কি? ইমন আবার হাত তুলেছেন, ইমন যদি একটু খুব সংক্ষেপে বলতেন ওয়াই শুড উই রাইট। আমাদের চিন্তাগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ওই চিন্তাগুলোর মাধ্যমে দেশকে কিছুটা পরিবর্তনের চেষ্টা করা।
আচ্ছা, চিন্তাগুলোকে ছড়িয়ে দাও এবং দেশকে পরিবর্তনের চেষ্টা করা। দেশটা তো আমরা পরিবর্তন করেছিলাম 5ই আগস্টে। তো পরিবর্তন কি হয়েছে? নো স্যার। আচ্ছা, নবিউর রহমান খুব এক্সাইটেড হয়ে গিয়েছেন। দেশটা পরিবর্তন হয়নি। আচ্ছা, আর আমরা কেউ? আসলে আসলে চেষ্টা করতে পারি আমাদের সেই জায়গা থেকে আমরা সবসময় লেখা জারি রাখবো, কিন্তু পরিবর্তনের যে ব্যাপারগুলো সেগুলো শুধু লেখালেখির সাথে সম্পৃক্ত না এবং আরো অনেক কিছুর সাথে সম্পৃক্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি অন্যদের কাছ থেকে একটু শুনতে চাই। আপনারা শুধুমাত্র পার্টিসিপেন্ট হিসেবে থাকবেন না। আমি চাই আপনারা একটু আহ কি করেন, আমার সাথে একটু যুক্ত হন, আমার সাথে একটু কথা বলেন। কারণ আপনারা অনেক কিছুই জানেন, অনেক কিছুই বোঝেন। আমি যেহেতু আপনাদেরকে একটু এক্সপার্ট করছি, আপনাদের একটু গাইডলাইন দিচ্ছি, আমি ওনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কি মনে করেন কেন আমাদের লেখা উচিত। বিশেষ করে এখানে একটা বেশি বড় অংশের মানুষ হচ্ছে যারা ল ব্যাকগ্রাউন্ডে আছেন। তো আমি আপনাদের কাছে জানতে চাই, এজ এ ল স্টুডেন্ট অথবা এজ এ ল গ্রাজুয়েট, why should you write? আমি দেখতে পাচ্ছি যে মিস্টার জাহিন হাত তুলেছেন। জাহিন, আপনি যদি একটু বলতেন যে why should we write? আসসালামু আলাইকুম স্যার। অ্যাজ এ ল স্টুডেন্ট আমি মনে করি লেখালেখি বা কথা বলাটা আসলে অ্যাজ এ ল স্টুডেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ল স্টুডেন্টের সেক্টর হিসেবে দেখতে গেলে সবাইকে ইনফ্লুয়েন্স করার একটা বিষয় থাকে। আমরা আমাদের লেখার মাধ্যমে আমাদের চিন্তাধারা, রিজনিং, আমাদের ইনসাইট গুলার মাধ্যমে আমরা যে কোনো সেক্টরে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। এর পাশাপাশি আমার মনে হয় পার্সোনাল যে ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটাস ওটা একটু ভাড়া করা যায় আগে। আচ্ছা, পূজা স্যার, চক্রবর্তী চৈতি, পূজা চক্রবর্তী চৈতি, আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে লিখতে চাই কারণ আহ, যেগুলা হচ্ছে আমার মধ্যে আছে আবার অনেকের মধ্যে এরকম তাদের মতামত গুলা থাকে কিন্তু ওরা প্রকাশ করতে পারে না, যার জন্য হচ্ছে আম, দেশের একটা না একটা কি বলে আম, উন্নতি বা কোনো কিছু হচ্ছে না আমার মনে হয়। তো যেটা হচ্ছে আমার মধ্যে আছে, যাতে আমি এটা প্রকাশ যদি করি সবাই এটা পড়তে পারবে, তাহলে তাদের মতামতের মধ্যে আমার মতামত মিলে একটা কিছু উন্নত হতে পারে। আহ যদিও হয়তো আমি বোঝাতে পারিনি, কিন্তু আমার আচ্ছা, হচ্ছে আপনার সমস্যা নেই, আপনি আপনার ভালো বলেছেন, বোঝানোর জন্য আমি আছি। আহ আমি দেখতে পাচ্ছি ফারিয়া এরা এবং কাদির রকি আপনার হাত তুলেছেন। আমি আপনাদেরকে সুযোগ দেবো। এরিন হাত তুলেছেন, এরিন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার মনে হয় আর্টিকেল লেখার মাধ্যমে আমাদের কোনো বিষয় রিসার্চ করতে হয়, এতে আরো জ্ঞানও বাড়ে এবং আমার মনে হয় পেশাগত দিক থেকে বা একাডেমি দিক থেকেও আমাদের দক্ষতা বাড়ে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা অনেকেই হাত তুলেছেন, আমি আপনাদের সাথে আবার কথা বলবো। এখন আমি একটু আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে কেন আপনারা লিখবেন অথবা কেন আমাদের লেখা উচিত। আচ্ছা, প্রথমে আমি একটু লয়ের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। দেখেন, আমি কিছু পয়েন্ট নোট ডাউন করেছি। আজকে ভাবছিলাম যে আসলে একজন ল স্টুডেন্ট কেন লিখবে। দেখেন, আহ প্রথম পয়েন্টে আমি যেটা